আমাদের কিন্তু শ্রীনগরে হোটেল বুক করা নেই বা আমরা কোনো প্যাকেজেও আসিনি। আমরা হচ্ছি বিনা প্যাকেজের যাত্রী। কীভাবে একটু কমে সমে ঘোরা যায় সেই ধান্দায় ঘুরছিলাম। 2 মিনিট এগোলে আরও 10 মিনিট জ্যামটা কী হারে হয়েছে, ওই ওপাশ থেকে পুরো 2 লাইনে গাড়ি পুরো ভর্তি। কোথাও আসলে আপনারা সবাই জানেন যে আমি আমার প্রিয় খাবারটাই খেয়ে সবসময় শুভ কাজে বেরোই, সব জায়গায় বেরোই। সেটা হলো চানাচুর, মুড়ি আর জল। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত্রি 8টা। আমাদের দিল্লি থেকে জম্মু যাওয়ার জন্য ট্রেন আছে রাত্রি 8:40-এ। তড়িঘড়ি ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। প্ল্যাটফর্মে এসে দেখলাম 12425 দিল্লি টু জম্মু রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 16-তে দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছাড়বে 8:40-এ। আমরা এইমাত্র ট্রেনে উঠেছি। এখন ঘড়িতে বাজে 8:18। এই ট্রেনে প্যান্ট্রি কার ছিল আর সঙ্গে বাদবাকি সব কিছু পরিষেবা ঠিকঠাকই ছিল। এখন ঘড়িতে বাজে প্রায় 5:10-15 আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। আমরা জম্মু স্টেশনে পৌঁছে গেছি। এবার নামবো। আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কোনো রকম রেডি ছিলাম না। স্টেশনে ঢোকার পর তারপরে উঠেছি, ওই জন্য আমাদের ব্যাগপত্র নিয়ে নামতে একটু দেরি হচ্ছে। সবাই কিন্তু নেমে গেছে। আমরা শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লি পৌঁছাই সকাল 11টায়। সারাদিন দিল্লির সাইট সিনটা কমপ্লিট করে রাত্রি 8:40-এ দিল্লি স্টেশন থেকে জম্মু যাওয়ার জন্য ট্রেন ছিল রাত্রি 8:40-এ। জম্মু স্টেশনে পৌঁছায় ভোর 5টায় 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আমাদের কাজ হলো কাটরা যাওয়ার জন্য গাড়ি রেডি করা। স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা এক্সিট যেখানে লেখা আছে ওখান থেকে বেরিয়ে নিচে নেমে আসতে হবে। আসার পরে এই অফিস আছে, প্রিপেড ট্যাক্সি বুকিং অফিস। এখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা এখন যাব কাটরা। ট্যাক্সি ফেয়ার লাগছে আমাদের 3 জনের জন্য। 4 সিটার একটা গাড়ি দিয়েছি, ছোটো গাড়ির ভাড়া নিচ্ছে 1530 টাকা। আমাদের প্ল্যান ছিল বিনা প্যাকেজ, আর তাই এসে এখান থেকে ডাইরেক্ট ট্যাক্সি নিতে হয়েছিল। আমাদের মতো আপনারা যদি কেউ বিনা প্যাকেজে যেতে চান তাহলে এখান থেকে গাড়ি সরাসরি বুক করতে পারেন এসে। 4 সিটার 8 সিটার সব রকম গাড়ি এখানে অ্যাভেলেবেল। সঙ্গে লোকাল বাস স্ট্যান্ডও এখানে পাশেই আছে। বাসে করেও জম্মু স্টেশন থেকে শ্রীনগর যাওয়া যায়। উধমপুর পারনিটপ হয়ে তারপর এই বাস শ্রীনগর পৌঁছবে। আজ আমাদের গন্তব্য ছিল প্রথমে কাটরা পৌঁছানো। কাটরায় পৌঁছে একটি হোটেল নিয়ে লাগেজপত্র রেখে বৈষ্ণোদেবী দর্শন করে তার পরদিন গন্তব্য হবে শ্রীনগর। আপনারা চাইলে জম্মু স্টেশন থেকে জম্মু টু শ্রীনগর, আবার শ্রীনগর টু জম্মু টোটাল প্যাকেজটা ওখান থেকে নিতে পারেন। আমরা শ্রীনগর যাওয়ার জন্য কাটরা থেকে গাড়ি নিয়েছিলাম। যে হোটেলে আমরা ছিলাম ওই হোটেলের যিনি অথরাইজ ছিলেন উনি যোগাযোগ করে দেন। जय माता दी। होटल आदर्श पैलेस बाई गीतांजलि ग्रुप ऑफ कटरा माता वैष्णो देवी रेलवे रोड। কাটরাতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল ছাড়াও আরও কয়েকটি হোটেলের ফোন নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কাটরাতে বিভিন্ন মানের হোটেল অ্যাভেলেবেল, তবে একটু ভালো রুম নিতে চাইলে ডাবল বেডরুমের ভাড়া প্রায় 1,500 থেকে 2,000 টাকার মতোই পড়ে। আমরা জম্মু থেকে নামার পরে ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম প্রায় 6টা নাগাদ। এখানে এসে পৌঁছেছি অর্থাৎ কাটরাতে এখন প্রায় 7:30টার দিকে এসেছি। আমরা যে রুমে আছি সেই রুমটা হচ্ছে গিয়ে 3 বেড। এখানে ডাবল বেড আর ওখানে একটা সিঙ্গেল বেড আছে।
যার ভাড়া নেওয়া হয়েছে আমাদের থেকে 2000 টাকা। পার ডে 2000 টাকা ভাড়া নিয়েছে। সব কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা কিন্তু কোনো রকম প্যাকেজে আসিনি, আমরা কাটা কাটা জার্নি করব। যখন যেখানে মনে হবে যে কদিন থাকতে ইচ্ছা হবে ঠিক সেভাবেই থাকবো, আর সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এখন সবাই তৈরি হয়ে নিচ্ছি, আমরা এসেই লাগেজপত্র রেখে দিয়ে এখন যাব মাতা বৈষ্ণো দেবী দর্শনে। কোথাও আসলে আপনারা সবাই জানেন যে আমি আমার প্রিয় খাবারটাই খেয়ে সবসময় শুভ কাজে বেরোই, সব জায়গায় বেরোই। সেটা হলো চানাচুর, মুড়ি আর জল। কোনো কিছুর ওপর ভরসা না করে আগে পেটটা ভারী থাকলে তবে না সারাদিন হাঁটবো, নাহলে খিদে পেলে আমি একদমই হাঁটতে পারবো না। কাটরা হোটেল থেকে মাতা বৈষ্ণো দেবী দর্শন করার জন্য আমরা সকাল 9টা নাগাদ রওনা দিয়েছিলাম। দর্শন করে হোটেলে ফিরেছিলাম রাত্রি 2টোতে। সেই ভিডিও ছাড়া আছে আমার আগের পর্বে, মন চাইলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। বৈষ্ণোদেবী দর্শনের পুরো যাত্রাপথই সেখানে তুলে ধরা আছে। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, তাই আমি খাওয়া শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে ঘুরতে বেরবো। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা, আর সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে তারপর বেরিয়ে পড়েছি। একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা আজকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব। নিচ থেকে গাড়ি টাড়ি সব কিছুই আমাদের বুক করা হয়ে গেছে। বড় অনেক পাওয়া যাবে সেই সময়। ও বাবা, বড়দের পাহাড় বানাবো। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি। 12টা বাজে, যেতে কম করে আমাদের সময় লাগবে কিন্তু 6 ঘন্টার মতো। পুরো রাস্তাটা কভার করে উঠতে ভালোই সময় লাগবে। এবার আসি গাড়ি ভাড়া। কাটরা থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে জম্মু, টোটাল 8 দিনের গাড়ি ভাড়া লেগেছিল আমাদের 22,500 টাকা। মনে প্রচুর আনন্দ আর আশা নিয়ে এগিয়ে চলেছি শ্রীনগরের দিকে। গাড়ি যতই এগোচ্ছে আনন্দ ঠিক ততটাই বাড়ছে। চারপাশের পরিবেশও পরপর আরও বেশি সুন্দর হয়ে উঠছে। জানি না কতক্ষণে আমরা শ্রীনগর পৌঁছাবো। আমরা কাটরা থেকে গাড়ি ছেড়েছিলাম 12টা 10-15 নাগাদ। তারপর রাস্তায় আস্তে আস্তে মাঝে একবার দাঁড়িয়েছিল। এপাশে নাকি পার্টিটপ হয়ে রাস্তা বন্ধ আছে বা কিছু একটা এরকম, সেটা নিয়ে একটুখানি বোঝাপড়ার জন্য কিছুটা সময় ওখানে নষ্ট হয়েছে। তারপর আমরা কাটরা থেকে সবে 60 কিলোমিটার এসেছি উধমপুর হয়ে। পার্টিটপ যাওয়ার পথে এখন লম্বা জ্যাম পড়েছে, কখন ছাড়বে বলতে পারছি না ঘড়ির কাঁটায়। তবে এখন বেজে গেছে 2:25। আমাদের গাড়ি এখন জ্যামে আটকে আছে। আর একটা আইসক্রিম দোকান ওই দূরে অনেকক্ষণ থেকে ঘুরছে বাইক নিয়ে, অনেক চেষ্টা করছি কিন্তু নিতে পারছি না। গাড়ি দাঁড়ানোর পরে নেমে গিয়ে ছুটে নিয়ে এলো 4 জনের জন্য। সবার আগে মামাম নিয়ে নিচ্ছ। ধরো পাটনিটপ পৌঁছতে আমাদের এখনো অনেক বাকি, প্রায় 40 কিলোমিটারের মতো। গাড়ি জ্যাম তখন থেকেই চলছে, এখন কিন্তু ঘড়িতে 4টে বাজতে যায়। একটু একটু করে এগোয়, 2 মিনিট এগোলে আরও 10 মিনিট জ্যাম। জ্যামটা কী হারে হয়েছে, ওই ওপাশ থেকে পুরো 2 লাইনে গাড়ি পুরো ভর্তি। চারটে 36 বাজে ঘড়িতে। একটু আগে আপনাদের সঙ্গে কথা হলো, নিচে নেমে একটু ঘুরছিলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। রৌদ্রটা এখন আর নেই, আগে ছিল। কিন্তু সেই 4:36 বাজে এখনও পর্যন্ত গাড়ির চাকা একটু এদিক ওদিক হয়নি, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকমভাবে আমাদের কিন্তু শ্রীনগরে হোটেল বুক করা নেই বা আমরা কোনো প্যাকেজেও আসিনি। আমরা হচ্ছি বিনা প্যাকেজের যাত্রী। কীভাবে একটু কমে সমে ঘোরা যায় সেই ধান্দায় ঘুরছিলাম। রাত্রি 10টা বেজে যাবে হয়তো শ্রীনগর পৌঁছতে, কি আরও দেরি হবে বুঝতে পারছি না এখন। খাওয়া দাওয়া সব বন্ধ এই পর্যন্ত। ব্যাগের মধ্যে বিস্কুট আর একটু চিড়ে ভাজা ছিল, সেই খাওয়া হয়েছে। আর এখান থেকে ওই তখন আইসক্রিম নিলাম। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। এখন ওখানে গিয়ে কত রাত হবে, হোটেল নেব কীভাবে, এখন কিছুই বুক করা নেই। গিয়ে তারপরে ভাবনা চিন্তা করব, না হলে বাইরে বাইরে লাগেজ নিয়ে তার উপরে ঘুমিয়ে পড়বো। জ্যামটা সবে এইমাত্র ছাড়ছে, এগোবে কতটা সেটাই দেখা, ছাড়লে
জ্যাম একটু ছাড়লেই মনে হয় যেন এইমাত্র আমরা শ্রীনগর পৌঁছে যাব, কিন্তু জানি না কতক্ষণে যাব, আশা তবু থামছে না। গাড়ি কিছুক্ষণ আগে ছেড়েছে, মিনিট 5 হয়েছে। ঠিক তারপরে আমরা শ্যামাপ্রসাদ টানেলের মধ্য দিয়ে যাচ্ছি, যার দৈর্ঘ্য 9 কিলোমিটার। ভেতরটা পুরো আলো দিয়ে সাজানো, খুব সুন্দর। খুব সুন্দর দেখতে। টানেল থেকে আমরা এখনো বেরোতে পারলাম না, তবুও তার মধ্যেও জ্যাম চলছে। সবে আবার ছাড়লো, একটু ছাড়ছে একটু জ্যাম হচ্ছে। শ্রীনগরে যাওয়ার আশা কিছুটা এসেই থমকে গেল। সেই টানেলের ভেতরে আবারও আমরা জ্যামে আটকে পড়লাম। প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেল আমরা সেই শ্যামাপ্রসাদ টানেলের ভিতরে আটকে রয়েছি, এখনো গাড়ির জ্যাম ছাড়েনি। জানি না কতক্ষণে জ্যাম ছাড়বে। জ্যাম সব জায়গায় চলছে, এমনকি টানেলের ভেতরেও আমরা আটকে পড়েছি। খাওয়ার দাওয়ার সব কিছুই সে ব্যাগে টুকটাক ছিল, ডিকিতে ঢোকানো আছে, খিদেও পেয়েছে। উপায় নেই, এখন আটকে থাকা ছাড়া। জানি না কখন জ্যাম ছাড়বে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। পুরোপুরি এখনও আলো যায়নি, আকাশ মোটামুটি অনেকটাই আলো আছে। সবে মাত্র আমরা বেরোলাম, 5টা বাজেনি, তার আগে শ্যামাপ্রসাদ টানেলের ভেতরে প্রবেশ করেছিলাম। ভেতরে জ্যাম কাটিয়ে গাড়ি মোটামুটি চলে সব রকম মিলেমিশে পুরো 1.5 ঘন্টা পরে আমরা টানেল থেকে বেরিয়েছি। জ্যামে আটকে ছিলাম প্রায় 1 ঘন্টারও বেশি। এই রাস্তায় লম্বা জ্যামের কারণ ছিল পাহাড় থেকে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। সেই কারণে গাড়ি যাতায়াতের একটু সমস্যা হচ্ছিল। গাড়িগুলিকে এক লাইন করে ছাড়া হচ্ছিল, যাওয়া এক লাইন, আসা এক লাইন, তাই এত দেরি। এখন ঘড়িতে বাজে 9:25। সেই দুপুর 12টায় উঠেছি আর এই সবে গাড়ি থেকে নামলাম। আর পাটনি টপের কাছাকাছি আমরা এসে গেছি। এখন এমন সময় আমাদের লাঞ্চ ডিনার সব একসঙ্গে করতে যাচ্ছি। আর কাল যেহেতু মন্দিরে হেঁটে ওঠা হয়েছিল, ব্যথা ছিল না, কিন্তু গাড়িতে এতক্ষণ বসে বসে এমন অবস্থা হয়েছে আর হাঁটতে পারছি না। কেমন করে হাঁটতে হয় ভুলে গেছি, দাঁড়াতেও পারছি না। আমরা খাওয়ার অর্ডার দিয়েছি, 1 প্লেট রাজমা চাউল আর 2 প্লেট তন্দুরি রুটি আর সবজি দিচ্ছে। 9:30 বাজে, এখন ওয়েট করা হচ্ছে। বলবো আর কি দিয়েছে, চাটনি আর পেঁয়াজ দিয়ে গেছে। রাজমা চাওয়ার সঙ্গে শুদ্ধ দেশে ঘি ভর্তি, কোলেস্ট্রলে ওষুধ দুটো খেতে হবে। এখন ঘড়িতে বাজে রাত্রি 12টা। আমাদের গাড়ি ছাড়া হয়েছিল খাওয়া দাওয়ার পরে রাত্রি 10টায়। আবারও আমরা একটা টানেলের মধ্যে একটুখানি হালকা জ্যামে পড়েছি। সেই দুপুর 12টা থেকে রাত্রি 12টা হয়ে গেল, এখনও শ্রীনগর পৌঁছতে প্রায় আরও ঘন্টা 2। সেই রাত্রি 2টোর সময় গিয়ে হোটেল নেব, কিছুই বুক করা নেই। কখন নামবো, কীভাবে নেব কিছুই বুঝতে পারছি না, এখনও চলছে এইভাবে। রাতে খাওয়া দাওয়ার পর ভাবলাম জ্যাম বোধ হয় আর হবে না, কিন্তু তা আর হলো কই। আবারও এসে মাঝে মধ্যে জ্যামে পড়তেই হলো। শেষমেশ জ্যাম ছাড়লেও মাথায় আরও একরাশ চিন্তা এসে হাজির হলো। যদি বলেন কি চিন্তা, হ্যাঁ চিন্তা তো আছেই। সঙ্গে এতগুলো মানুষকে নিয়ে যিনি চলেছেন, আমাদের সারথি ড্রাইভার, তানাকে এই রাতের মধ্যে জাগিয়ে রাখাটা আমাদের কর্তব্য।
ফাঁকা রাস্তায় পাহাড়ের মধ্যে এই গভীর রাতে গাড়ি চড়া সত্যিই ভীষণ রিস্কের। ফ্যামিলি নিয়ে যখন ট্রাভেল করি এগুলো সত্যি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। খাওয়া দাওয়ার পরে হাজার ক্লান্তি ঘিরে ফেললেও দু চোখের পাতা কোনো মতেই এক করতে পারিনি। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে ড্রাইভারকে একসঙ্গে জাগিয়ে রেখেছিলাম। আজ রাত্রি 2টো প্রায়, আমরা এখন হোটেলের সামনে সবে এসে পৌঁছলাম। সেই দুপুর 12টার गेट खोल के बंद करना। এই মাত্র গেট খুলছে। मनोज 4 पे ढाका लगा अंदर गाड़ी इधर कमरा है। कहाँ पे? बाहर है। हाँ इधर सोना पर गाड़ी बाहर कर लेता हूँ फिर। नहीं अंदर ही रख गाड़ी। ठीक है। अच्छा पहले ले जा बाहर, इनका सामान उतार दे फिर हाँ अंदर लगा गाड़ी। मगर कौन या कोई इतना में कुछ कोई কি পা যন্ত্রণা হচ্ছে, এতক্ষণ বসে থাকার পর তো আর উঠে দাঁড়াতে পারছি না। আর গাড়িতে প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, কিন্তু ঘুমোতেও পারছি না, কেননা ড্রাইভার একা জেগে থাকবেন উনি, আর আমরা ঘুমিয়ে পড়বো, হয়তো অসুবিধা হবে। এত রাত্রে এখন প্রায় 2টো বাজতে চললো। রুম নেওয়া হয়েছে একটা, কোনো রকম মাথা গোজার ঠাই এত রাত্রে। দেখা যাক, ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হচ্ছে সত্যি। আর পারছি না। রাত্রি 2টোর সময় এসে শ্রীনগরে বুঝলাম যে রাত হলেও কোনো ভয়ের কারণ নেই। এখানে হোটেল পরিষেবা সবসময় ঠিকঠাকই থাকে 24 ঘন্টা। আমি কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আশা করি আপনাদের প্রয়োজনে আসবে। আপনারা আগে থেকে হোটেল বুক করে আসলে আমাদের মতো এসে ইনস্ট্যান্ট হোটেল আর খুঁজতে হবে না। আজ এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।